হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের ওপরে আরেকটা নতুন মডেল কোশ্চেন পেপার 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্রের জন্য কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে তারই একটা সম্ভাব্য নমুনা কোশ্চেন আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আজকের ভিডিওর কোশ্চেনটা হচ্ছে এনবিপি মডেল কোশ্চেন পেপার। তোমাদের এই পরীক্ষায় 20 নম্বরের থাকবে প্রথম পরীক্ষা, আর সময় থাকবে 40 মিনিটের। দেখা যাক এই প্রশ্নপত্রের একে কি রয়েছে। একে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টির জন্য 6 নম্বর। কোশ্চেনটা একটু কোয়ালিটি লো আছে, তোমরা ভালো করে দেখে নাও, আমি মুখে বলে দিচ্ছি। একের কথা আছে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে, ছেলের মনে কিসের লোভ? ছেলের মনে সোনার লোভ। এর প্রশ্নের উত্তরটা আমার ভুলও হতে পারে, তোমরা প্রশ্নের উত্তরগুলো নিজেরা করে নেবে, তাহলে সুবিধা হবে। নাম্বার খতে সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দের অর্থ কি? এখানে ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। নম্বর কতে নিজের হাতে নিজের কাজ গল্পে কুলি আসলে কে ছিলেন? কুলি আসলে ছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে ঘতে ফুলপরীরা ফুলের বীজ নিয়ে এসে কোথায় ছড়িয়ে দিয়েছে? ফুলের বীজ নিয়ে এসে মাঠে মাঠে বনে বনে ছড়িয়ে দিয়েছে। হুমোতে ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন ও কেন? এই প্রশ্নের উত্তরটা এখানে ধরবে না দেখে আমি লিখিনি, তোমরা নিজেরা লিখে নেবে, তোমাদের বইয়ে রয়েছে। নাম্বার 6তে সারাদিন কবিতাটি কার লেখা? সারাদিন কবিতাটি লেখা সুনির্মল চক্রবর্তীর। নাম্বার 2 বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এখানে 4টি করলে 2 নম্বর। 2 এর কথাে চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল না বুদ্ধিমতী? চাষির ছেলের বউ ছিল খুবই বুদ্ধিমতী। খতে ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স, ব্যাগ না থলে? ছিল একটা ব্যাগ। নাম্বার গতে রয়েছে সেই কালে বনের ধারে এক গায়ে থাকতো এক বন্ধু, এক শিকারী না এক চাষি? এক গায়ে থাকতো এক শিকারী। ঘতে রয়েছে অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল মরুভূমি, পাহাড় না ঘন বন? ছিল ঘন বন। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নেবে কি হবে। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে হাফ নাম্বার বরাদ্দ থাকবে। 3-এর কথে পাকা ধান সোনার মতোই কি করে? চিকচিক বা চকচক করে। কি উত্তর হবে তোমরা সঠিকভাবে লিখে নেবে। খতে ড্যাশ উদার মনোভাবের মানুষ। কে উদার মনোভাবের মানুষ সেটাই লিখবে। গতে আমার ড্যাশ মস্ত শিকারী ছিল, আমার একটা মস্ত। নাম্বার ঘতে অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো, তাহলে এর আগের মাস হবে কার্তিক। 4 দাগে অর্থ লেখো। হাফ নাম্বার বরাদ্দ। কনক কথার অর্থ সোনা বা স্বর্ণ, আর ডাগর কথার অর্থ বড় বা বিশাল। 5-এ বিপরীত শব্দ লেখো। এখানেও 1 নাম্বার থাকবে। 5-এর কথে সম্মানের বিপরীত হবে অসম্মান। খতে সংকুচিতের বিপরীত প্রসারিত। 6 দাগে বর্ণ বিশ্লেষণ করো। হাফ নাম্বার। ঈশ্বরচন্দ্র দিয়ে হ্রস্বই যুক্ত পেটকাটা স যুক্ত ব যুক্ত র যুক্ত চ যুক্ত দন্ত ন যুক্ত দ যুক্ত র যুক্ত অ। খতে বুদ্ধিমতী, এগুলো তোমরা দেখে নেবে, আমি আর বলছি না, সহজ আছে তাই। 7-এর শব্দযুগলের অর্থের পার্থক্য লেখো। 2 নম্বর। জীব অর্থাৎ জিহ্বা, আর জয় দীর্ঘী জীব কথার অর্থ প্রাণী। এটা তোমরা একটু ডিটেলসে লিখবে। 8-এ এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। হাফ নাম্বার করে থাকবে, এটা হবে মনখানি। আর খতে হবে সারাদিন সাজালে। 9 দাগে বাক্য রচনা করো। সবুজ দিয়ে বাক্য রচনা করবে এবং মৌমাছি দিয়ে বাক্য রচনা করবে। 10-এ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে 4টির জন্য রয়েছে 2 নম্বর। ক স্তম্ভে আছে পাখি। পাখি দেখো এখানে হবে আকাশ, আকাশে পাখি ওড়ে। খতে পাপড়ি, পাপড়ি দিয়ে কি হয়? পোশাক বানানো হয়। গতে বাঁশের বনে হবে পাতা নড়ে। আর ঘতে ঘোড়া হচ্ছে জুড়ির গাড়ি। কেমন? এই ছিল তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের উপরে সাজেশন। আশা করি প্রত্যেকেই তোমরা এগুলো বাড়িতে পড়বে এবং ভালো পরীক্ষা দেবে। পরবর্তী ভিডিওতে তৃতীয় শ্রেণীর অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে।